हृदयं तव तदस्तु हृदयं मम यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव यदिदं हृदयं तव तदस्तु हृदयं मम ছি ছি তুমি এত বড় স্বার্থপর, তুমি একটা অপদার্থ, তুমি পলাতক। তুমি নিজের দায় দায়িত্ব সমস্ত কিছু এড়িয়ে আমাদেরকে একলা ফেলে পালিয়ে গিয়েছিলে। আজকে ঘেন্না করছে, নিজেকে ঘেন্না করছে এটা ভেবে যে আমি তোমার মতন একটা লোককে একদিন ভালোবেসেছিলাম। আসছি বউ, ভালো থেকো। তুমি এত বছর এত কষ্ট করে ছেলেটাকে বড় করেছো, ডাক্তার বানিয়েছো, আর তোমার কোনো চিন্তা নেই। তুমি ভালো থেকো। জানো, তুমি খুব ভালো, তোমার সারা জীবন ভালো থাকা উচিত। আমার মতো পাপি তাপি মানুষ তো না হোক। সত্যি আমি কিভাবে তোমাকে এত বড় শাস্তি দিলাম আমি তা জানি না। নিশ্চয়ই তার কোনো কারণ ছিল, সে কারণ তুমি কোনোদিন জানতে চাওনি। আর আজ উপযাচক হয়ে সে কারণ তোমাকে আমি জানাতে যাব না। আমি কোনো মিথ্যে শুনতে চাই না, আমি আর কোনো মিথ্যে শুনতে চাই না। কোনো কারণ কোনো কিচ্ছু আমি শুনতে চাই না। যথেষ্ট হয়েছে গো, অনেক করেছো তুমি আমার জীবনটা নিয়ে, অনেক করেছো, আমাকে অনেক কিছু দিয়েছো। আমি আর কিচ্ছু চাই না। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। আমি আর পারছি না, তুমি চলে যাও, আবার করে চলে যাও, চলে যাও। যাচ্ছি বউ। তবে জানো কি, চলে যাওয়ার আগে আমার আর কোনো আক্ষেপ থাকবে না। জানো, আমি আমার সন্তান, আমার স্ত্রীকে দেখে যেতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় পাওয়া, আমার সান্ত্বনা। তবে একটা কথা বলে যাই, আমি স্বামী হয়ে তোমাকে নিষ্কৃতি দিচ্ছি এই বন্ধন থেকে। তুমি আর ওই সিঁদুর পরো না। যার জন্য ওই সিঁদুর পরেছো সে সারা জীবন সেই সিঁদুরের কোনো মর্যাদা দেয়নি। মিথ্যে সিঁদুরের কোনো প্রয়োজন নেই। আসছি গো বউ। বউ বউ বলে ডাকলে তুমি আমাকে? বিয়ের পর আমি তোমাকে বলেছিলাম আমাকে একটা নাম দিতে, তুমি তখন আমার নাম দিয়েছিলে বউ। বউ ছাড়া আর কোনো নামে তুমি আমায় ডাকতে না। আজকে কেন ডাকলে আবার? কেন ডাকলে আবার বলো? কেন ডাকলে তুমি বউ বলে আমাকে? আমি কি করবো না? কেন ডাকলে বলো? আর কোন নামে যে তোমায় ডাকা অভ্যেস নেই। এই নামেই তোমায় ডেকেছি চিরকাল, তাই এই নামেই ডাকলাম। আর শেষবারের মতো না একটু সহ্য করলে? সারা জীবন ধরে কত তো সহ্য করেছো, আজ নয় আর একটু করলে। আসছি বউ। মা, কি মা 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 এ কি মা কি হলো? মা মা একটু তাড়াতাড়ি জল নিয়ে আসো না। মা কি হয়েছে তোমার? মা আপনি এখানে? আমি দেখছি মাকে, দেখি। আপনার তো আমাদের বিয়েতে যাওয়ার কথা ছিল, আপনি গেলেন না? তোমার মাকে আগে সামলাও। মা জলটা একটু আনুন না তাড়াতাড়ি।
দেখি দেখি আরে আরে শঙ্কর, তুই? কে কে শঙ্কর? কে শঙ্কর? আরে তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো কে শঙ্কর? তোমার মাকে আগে জ্ঞান ফেরাবার ব্যবস্থা করো। আমি আমি দেখছি দেখছি। কে আপনি? আপনি কে? উত্তর দিন, আপনি কে বলুন। দাদা, শঙ্করকে মানে তুমি এনাকে চিনলে কি করে? তুই বুঝতে পারছিস না কে শঙ্কর? যুধাজিৎ, এ তোমার বাবা। কি? এই হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া সেই ভাই। কে? কি কি বলছো তুমি? বাড়ি যাবো জি। মা তোমার কি হয়েছে? মা কি হয়েছে বলো। আমাকে এখানে থাকতে ভালো লাগছে না। ওই লোকটাকে বল আমার যাবো, ওই সামনে থেকে সরে যেতে। আমি লোকটার মুখ দেখতে চাই না। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। বাড়ি নিয়ে যাবো। এখানে থাক। যে মুখটাকে দেখার জন্য তুমি সারা জীবন খুঁজে বেরিয়েছো, নিজের কোনো আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করোনি মা, সেই মুখটা আজ তোমার সামনে এসে দাঁড়িয়েছে। তুমি তাকে এইভাবে প্রত্যাখ্যান করছো? তুমি তো চলেই যাচ্ছিলেন মা। ওকে চলে যেতে বল জিৎ, ওকে চলে যেতে বলো। আমাকে কোনোদিন শান্তি দেয়নি, কোনোদিন শান্তি দেয়নি। আমাকে ছেড়ে তো চলেই গেছিল। ওকে ও আমাকে আর কখনো শান্তি দেবে না। ও পরেও আমাকে 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 কোনোদিন শান্তি দেবে না। ওকে ওকে মা একটু শান্ত হ, মা একটু শান্ত হ। আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনার কিন্তু কোথাও যাওয়া হবে না বাবা। একটা মানুষ এতগুলো বছর ধরে আপনার জন্য অপেক্ষা করে গেছে। একটা মানুষ দিনের পর দিন শুধুমাত্র আপনার জন্য কষ্ট পেয়ে গেছে। আজ আপনি সেই মানুষটাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন? ভাবতে পারছেন কি করে আপনি এই কথাটা? আমার কি ক্ষমতা আছে ওকে আমি শান্তি দেব? ওর কাছে আমার পরিচয় একজন বিশ্বাসঘাতক, একজন অপরাধীর মতো। কেন তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে? কি অপরাধ ছিল আমাদের বলো। দেখো, যদি ইচ্ছে করে তাহলে বলো, কিন্তু একটা কথা বলছি, এতদিন পর তোমাকে যখন পেয়েছি আমরা তখন কিছুতেই তোমাকে ছেড়ে দেব না। না, কিছুতেই ছেড়ে দেব না। তোমার কোথাও যাওয়া হবে না। আমরা এতটা নির্মম হতে পারবো না। তোমার কোথাও যাওয়া হবে না।